একবার যদি লোটে মাছের এই রেসিপিটা খেয়ে থাকেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এটা এতটাই টেস্টি হয়। অনেকেই তো অনেক রকমভাবে লোটে মাছের রেসিপি তৈরি করে থাকে, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। গরম ভাতের সাথে দুর্দান্ত একটা রেসিপি বলতে পারেন। একেবারে চেটে পুটে খাবেন যদি এইভাবে তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি গন্ধরাজ লোটের রেসিপি নিয়ে। এইভাবে গন্ধরাজ লোটে বানালে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন কিভাবে তৈরি করেছি ঝটপট করে দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে 700 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি রসুন। এখানে আমি রসুনটাকে থেতো করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। সমস্তটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবু, যে ওপরের সবুজ অংশটা আছে সেটা কিন্তু গ্রেটার দিয়ে আমি একটুখানি গ্রেট করে নিচ্ছি। আর মাথায় রাখবেন যাতে সাদা অংশটা না পড়ে, পুরোপুরি সবুজ অংশটাই যেন পড়ে। সাদা অংশটা পড়লে কিন্তু অনেকটা পরিমাণ তেতো হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছি। কাঁচা লঙ্কাটা কিন্তু মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, সেটা পরে দেবো। এরপরে সমস্তটা কিন্তু আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে মনে হবে কাঁচাই যেন রান্না হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটুখানি বেশি পরিমাণেই দেবেন। লোটে মাছ রান্না করলে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালোই লাগে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এরপরে মাছগুলো একে একে এই ফ্রাই প্যানের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এখানে একে একে মাছগুলো সাজিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু হাইতেই রাখবেন, তাহলেই কিন্তু এটা ভীষণ ভালো হবে। যেহেতু লোটে মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে যায়, আপনারা সেটা সকলেই জানেন। তো দেখুন মাছটাকে আমি সাজিয়ে দিয়েছি পুরোটা। এরপরে যে গ্রেভিটা ছিল, মানে পেঁয়াজ, টমেটো আর যে মশলাগুলো ছিল, সেটা উপর থেকে দিয়ে দিলাম মাছের উপরে। এরপরে যে প্লেটটার মধ্যে আমি মাছটা মেখেছি সেই প্লেটের একটুখানি জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর লোটে মাছ একটু ঝালঝালি ভালো লাগে। এরপরে ঢাকা দিয়ে প্রায় রান্না করে নিতে হবে। এখানে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখুন মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল উঠে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতেই রাখবেন, আর মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দেবেন খুন্তি দিয়ে নিচ দিয়ে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সমস্যাও থাকতে পারে। উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, তাতে কিন্তু টেস্টটা আরেকটু ভালো আসবে। তারপর দিয়ে দিলাম এখানে 2টো মতো গন্ধরাজ পাতা, এখানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, তাতে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু অফ করে দিতে হবে। অফ করে তারপরে পাতাটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এই গন্ধরাজ লেবুর যে পাতার গন্ধটা, সেটা কিন্তু সারা লোটে মাছে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, চাইলে আপনারা একটু শুকনোও করতে পারেন, যার যেরকম পছন্দ। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। উপর থেকে আবারও একটুখানি ছড়িয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর যে সবুজ খোসাটা, সেটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলে আরও সুন্দর গন্ধ আসবে। আর উপর থেকে একটু পাতা দিয়ে লেবু একটুখানি কেটে দিয়ে দিয়েছি। ব্যাস একদম তৈরি গন্ধরাজ লোটের রেসিপিটা। ব্যাস এবার গরম গরম সার্ভ করুন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।